হ্যালো গাইস, দিস ইজ ডিজাইন ব্যান্ড 20 অ্যাডোবি ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে ফটোশপে কিভাবে কয়েকটি ছবিকে একত্র করে একটি সুন্দর ছবি তৈরি করা যায় সেটি দেখাবো। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফটোশপে আমাদের ছবিগুলো ওপেন করি। কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা আমাদের গাড়িটিকে সিলেক্ট করে নিই। আমরা গাড়িটিকে মুভ টুলের সাহায্যে অপর ছবিতে নিয়ে যাই এবং সঠিক স্থানে বসিয়ে দিই। আমরা ছবির উপরের অংশ সামান্য ক্রপ করে নিই এবং কন্ট্রোল 0 চেপে আমরা ছবিটাকে মিডল পজিশনে নিয়ে আসি। ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নিই যাতে আমাদের ছবিটা দেখতে সুন্দর হয়। হিউ অ্যান্ড স্যাচুরেশনও আমরা পরিমাণ মতো নিয়ে নিই। হিউকে আমরা একটু কমিয়ে নিই এবং স্যাচুরেশন ও লাইটনেসকে আমরা একটু বাড়িয়ে দিই। এরপর আমরা কালার ব্যালেন্স সিলেক্ট করি
চায়ান এবং রেড এর মধ্যকার পয়েন্টারটাকে আমরা -10, মার্জেন্টা এবং গ্রিন এর মধ্যকার পয়েন্টারটাকে আমরা +23 এবং ইয়েলো ও ব্লু এর মধ্যকার পয়েন্টারটাকে আমরা +13 এই পজিশনে রাখি। একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিই, ব্রাশ টুল সিলেক্ট করি এবং এর সাইজটিকে একটু ছোট করে নিই। এবার আমরা কালার পরিবর্তন করে নিই, গাছের পাতার কালারটা নিয়ে আমরা ব্রাশ করি। কালার পরিবর্তন করে নিই এবং একটি নতুন লেয়ার ক্রিয়েট করি। আমরা একটু অপাসিটিটা কমিয়ে নিই এবং লেয়ারের অপাসিটিটাও একটু কমিয়ে নিই। ব্রাশ টুল সিলেক্ট করে কালারটা পরিবর্তন করে নিই। আমরা রোডের কালারটি আইড্রপার দিয়ে নিই এবং ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। লেয়ার 4 এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিই এবং একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিই। আমরা একটু সবুজ কালার নিই এবং ব্রাশ টুল একটু ছোট, সাইজটা একটু ছোট করে নিই। এবং এর অপাসিটিটা একটু কমিয়ে নিই। লেয়ার 6 এর জন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করি এবং কালারটি পরিবর্তন করে নিই। গাইস, ফটোশপে ছবিটি তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।